এই শীতের দিনে নতুন আলু ওঠে, আর নতুন আলুর দাম ডিনারে না হলে বেশ জমে ওঠে না। তাই চলুন আজকে বানিয়ে ফেলি নতুন আলুর দম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলুর দম করার জন্য এখানে আমি 500 গ্রামের কাছাকাছি ছোট আলু নিয়েছি। তার সাথে নিয়েছি কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারেতে পেস্ট করে নেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এবার ওই জারের মধ্যে আমি টমেটোটাকেও ছোট ছোট কুচি করে পেস্ট করে নেব। টমেটোটাকেও পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। নতুন আলুর দমটা সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয়, রিফাইন তেলে করলে তার টেস্টটা ভালো হয় না। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। আলু ভাজার সময় আলুর কালারগুলো বেশ ভালো হয়, তার জন্য একটু আলুর মধ্যে ওপর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার ভালোভাবে আলুগুলোকে কড়ার মধ্যে মিক্স করে ভালোভাবে ভেজে নেব। আলুর যখন দেখবেন ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো প্রায় একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নেব। এবার যেই কড়াতেই আলু ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে একটু তেল বেঁচেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতাটা একটু বড় বলে আমি তেজপাতাটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। এই সব তেলে হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পেস্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা তেলের মধ্যে এইভাবে ভেজে নিলে এদের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন ভাজতে ভাজতে দেখতেই পাওয়া যাচ্ছে এদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোর পিউরিটা। টমেটোর পিউরিটাকেও ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এইভাবেই কষে নেব। টমেটোটাকেও ভালোভাবে একটু কষে নেব। ভালোভাবে কষা হয়ে যাবে, তারপরে এবার এখানে এক এক করে আমি গুঁড়ো মশলা সব অ্যাড করে দেবো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি এখানে মশলার পরিমাণে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম, কি আমরা ভাজার সময় আলুতেও নুন দিয়েছিলাম, তো সেই হিসেবে আমি এখানে মশলার পরিমাণে নুনটা অ্যাড করলাম। এবার নুনটা দিয়ে আর সব মশলা দিয়ে একটুখানি পেঁয়াজ রসুনটাকে কষে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। এবার এইগুলো সব দিয়ে মশলাটাকে কিছুক্ষণ এইভাবে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো এই মশলা করার সময় দিলে বেশ ক্যাপসিকামের টেস্টটা খুব ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটিগুলো। এবার এইগুলো সব দিয়েই মশলাটাকে কষবো। মশলাটা কষতে কষতেই দেখবেন আমাদের ক্যাপসিকাম আর কড়াইশুঁটিগুলো প্রায় ভাজা হয়ে যাবে। মশলার সাথে কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা
এই জন্যই দিলাম যেতে আলুর দমের টেস্টটা খুব ভালো হয়। আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমার মশলাটা প্রায় কষা হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো সব মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। আলুটা যত কষবেন মশলার সাথে ততই আলুর দমে টেস্টটা খুব ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আলুর দমটা আমার প্রায় এখানে কষা হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জলটা অ্যাড করেন আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার মধ্যে মশলার টেস্টটাও আর ব্যালেন্সটাও বেশ ভালো থাকবে। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর 5 মিনিট পর খুলে দেখতেই পাচ্ছেন আলুর দমটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এখানে আমাদের আলুটা প্রায় সেদ্ধই হয়েছে। আর একটু আলুটা নাড়িয়ে দেখে নিচ্ছি আর খুন্তির সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা গলে গেছে। আর একটা আলুকে একটু ম্যাশ করে দিলাম। আলুটা একটু ম্যাশ করে দিলে বেশ আলুর দমটা গ্রেভিটা বেশ একটু গাঢ় গাঢ় হয়। আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো গুড়ের বাতাসা। এখানে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন বা গুড়ও অ্যাড করতে পারেন। এটা একটু বেশ মিষ্টি মিষ্টি হলে ওর ফ্লেভারটা বেশ খেতে ভালো হয়। বাতাসাটা প্রায় আলুর দমে পুরো মিক্স হয়ে গেছে। এখানে আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখানে আমি আগে গোটা গরম মশলা অ্যাড করে নিই, কিন্তু আমি এখানে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করলাম। গুঁড়ো গরম মশলাটা দিলে বেশ আলুর দমের ফ্লেভারটা আর টেস্টটা খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সবার শেষে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়ে আলুর দমে মিক্স করে দিলাম। এখানে আমাদের রুটি বলুন, পরোটা বলুন বা লুচির সাথে খাওয়ার জন্য গরম গরম আলুর দম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন এবার আলুর দমটাকে গরম রুটির সঙ্গে সার্ভ করে দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।